আজকে রাতে খাবারে ভাবলাম একটু চিকেনের অন্যরকম কিছু বানাই, তাই ভাবলাম একটু চিকেন টিক্কা বানাবো, যার জন্য সকাল থেকেই কিন্তু আমি প্রিপারেশন করে রেখেছি। চিকেন টিক্কাটা আমি মাইক্রোওভেনে ভালো বানাতে পারি না, তার জন্য ভাবলাম আজকে আমি গ্যাসেই ট্রাই করব আর তোমাদের সাথেও সেটা শেয়ার করব। প্রথমে আমি বেসনটাকে ভেজে রেখেছিলাম, আর বেসন ভাজা না থাকলে ছাতু ইউজ করতে পারো, ছাতু হলে বেশি ভালো হয়। সাথে দিয়েছি প্রায় 2 থেকে 3 চামচ হচ্ছে জল ঝরানো টক দই, আদা রসুনের বাটা, জিরের গুঁড়ো, একটু গরম মশলা, ধনের গুঁড়ো, আর বেশি করে লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো যেন ঝাল ঝাল হয়। তার সাথে দিলাম এখানে হচ্ছে প্রায় 2 থেকে 3 চামচ সর্ষের তেল গরম করে, সেটা দিয়ে ভালো করে কিন্তু আমি ব্যাটারটা মিক্স করে রাখবো। আর এটা আমি সকাল থেকেই মাখিয়ে রাখবো, আর সাথে দেবো এখানে একটু ভিনিগারও। আর এখানে আছে প্রায় 600 মতো বোনলেস চিকেন। আমি এটা যেহেতু গ্যাসে ট্রাই করব, তার জন্য এটাকে আমি সকাল থেকে মেখে রাখবো যেন এটা খুব ভালো করে নরম আর সেদ্ধ হয়। তো ভালো করে মেখেছি, প্রায় 6-7 ঘন্টা ফ্রিজে মেখে রেখে দিয়েছিলাম। তারপরে সন্ধেবেলায় বের করে এই যে রাতের বেলা এখন বানাচ্ছি। ফ্রাইং প্যানে অল্প তেল দিয়েছি, আর তেল দিয়ে এবার চিকেনের পিসগুলোকে ভালো করে দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট একটু ঢেকে রাখবো। এক পাশে যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু পাল্টে দিয়ে আরেক পাশটাও কিন্তু ভালো করে ভেজে নেব। আর এখানে হ্যাঁ, খুব ভালো করে হচ্ছে বেসনটা ভেজে নিতে হবে, প্রথমে বলতে ভুলে গেছিলাম, নাহলে কিন্তু বেসনের থেকে একটা কাঁচা গন্ধ থাকবে। আর বেসন না হলেও চলবে, ছাতুর ব্যবহার হলে বেশি ভালো হয়। তো যাই হোক, এখানে আমার একটা পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে করে পাল্টে দিচ্ছি, আর পরের পিঠটা আমি ভালো করে ভেজে নেব। এরপরে হালকা করে ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু এটা আমি সুন্দর করে তুলে রেখে দেবো, আর একসাথে দেবো না, অল্প অল্প করে দেবো। এরপরে আর এক রাউন্ডে চিকেন দেবো। তো এখানে দেখতেই পাচ্ছ আমার চিকেনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপরে একটা লম্বা শিকের মধ্যে নিয়ে চিকেনগুলোকে গুজে ভালো করে কিন্তু আমি একদম পুড়িয়ে নেব। যেরকম দোকানে পাওয়া যায় চিকেন টিক্কা, ঠিক সেই প্রসেসে কিন্তু আমি চেষ্টা করলাম আজকের বানাতে। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, দোকানের থেকে কোনো অংশে কিন্তু কম হয়নি। তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের পাশে থেকো। তো এখানে রাতে যেহেতু খাবো, এখানে বানিয়ে নিয়েছি চিকেন টিক্কা, রিং রিং করে কেটেছি এখানে পেঁয়াজ, আর হচ্ছে দই দিয়ে আর পুদিনা পাতা দিয়ে চাটনি বানিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।